হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আবার একটি নতুন টপিকে আপনাদের স্বাগত। দেখুন, আজকে আমি আপনাদের দেখাবো কি যে আমরা যে পাসপোর্ট তৈরি করি কি না, তো পাসপোর্ট তৈরি করার আগে যে পোর্টালটা ছিল সেই পোর্টালটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এখন একটি নতুন পোর্টাল অফিসিয়ালি ওয়েবভাবে লঞ্চ করা হয়েছে, ঠিক আছে? তো সেই নতুন পোর্টালে আপনারা কিভাবে একটি ঠিকঠাকভাবে পাসপোর্ট অ্যাপ্লাই করবেন, যে পাসপোর্টটাতে আপনারা ফরেন কান্ট্রি বলো এবং ইন্ডিয়া থেকে অন্য জায়গায় যেতে বলো, সেই পাসপোর্টটা দিয়ে খুব সুন্দরভাবে কাজ হবে এবং খুব অল্প টাইমের মধ্যে আপনাদের পাসপোর্ট খুব বাড়িতে চলে আসবে, ঠিক আছে? কীভাবে করতে হবে, কীভাবে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবেন, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আমি বলবো, ঠিক আছে? তো আপনারা শুধু জাস্ট একটু মনোযোগ ধরে দেখবেন, কারণ ভিডিওটা 20 থেকে 25 মিনিট হতে চলেছে, ঠিক আছে? আর এই ভিডিওর মধ্যে আমি আপনাদের দেখাবো যে শুধু অনলি 2টি ডকুমেন্টস দিয়ে পাসপোর্ট কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। বাট আপনি যখন অফিসিয়ালি কোনো পিএসকেতে ভেরিফিকেশন করতে যাবেন, সেখানে কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু ফিজিক্যালি এবং সেগুলো আপনাকে জেরক্স কপি নিয়ে যেতে হবে, ঠিক আছে? এবং কি যখন আপনাদের পুলিশ ভেরিফিকেশন করতে আসবে আপনাদের বাড়িতে, ঠিক আছে, 2-1 দিনের মধ্যে পুলিশ ভেরিফিকেশন আপনাদের বাড়িতে আসবে করতে, বা আপনাকে বলবে যে আপনি এখানে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আসেন। কী কী লাগবে তখন? আধার, প্যান, ভোটার, জন্ম সার্টিফিকেট, আপনার বাবার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, মায়ের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, আপনার দাদর একটি দলিল এবং তার সঙ্গে পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং ছবি লাগিয়ে সিলসই মারা লাগবে, ঠিক আছে? তবেই কিন্তু আপনি একটি পুলিশ ভেরিফিকেশনের জন্য ঠিক কী হবে, ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। এবং আপনার যদি কোনো কেস কেসালি থাকে, সেক্ষেত্রে আপনার হয়তো কোনো সমস্যা হতে পারে। বাট যদি কেস কেসালি না থাকে, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। আপনি সিম্পলি 7 থেকে 8 দিনের মধ্যে পাসপোর্টটা পেয়ে যাবেন। চলেন, বেশি কথা না বলি, কীভাবে একটি পাসপোর্ট অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে দেখাবো। ভিডিওতে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটাও বাজিয়ে দেবেন। কমেন্ট করে দেবেন একটু ছোট্ট করে কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা দেখছেন। তো চলো আমার ল্যাপটপে। তো সবার প্রথম আমাদের কি করতে হবে, ক্রোম ব্রাউজারে আসতে হবে। এখানে লিখতে হবে পাসপোর্ট সেবা কেন্দ্র, ঠিক আছে, বা পাসপোর্ট সেবা। পাসপোর্ট সেবা লিখলে পরেই আমাদের কি হবে, নতুন একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, যে ওয়েবসাইটটা এইরকম দেখতে লাগবে আপনাদের। সবার প্রথম এখানে লগ ইন অপশন রয়েছে, তারপরে রেজিস্ট্রেশন অপশন রয়েছে। তো আমরা যারা প্রথম পাসপোর্ট তৈরি করছি তারা কি করবে, রেজিস্ট্রেশনে ক্লিক করবে। এখানে দেখেন লেখা রয়েছে ফ্রেশ অ্যান্ড রিইস্যু অর্ডিনারি পাসপোর্ট, ঠিক আছে? সেই পাসপোর্টে ক্লিক করলে এখানে আপনাদের সর্বপ্রথম অনেকগুলো নিয়ম বলবে, কীভাবে অ্যাপ্লাই করতে হয়, কীভাবে স্ক্যান করতে হয়, কীভাবে আপনারা সমস্ত কিছু জানি করবেন, সমস্ত কিছু দেখিয়ে দিবে। তখন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, দেখবেন আপনাদের এখানে রেজিস্ট্রেশন করতে বলছে। রেজিস্ট্রেশন কীভাবে করবেন, সবার প্রথম আপনাদের এখানে পাসপোর্ট অফিসটা সিলেক্ট করবেন। আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলের কলকাতা হচ্ছে মেন হেড অফিস, আপনাদের যে ডিস্ট্রিক্টে থাকবে সেখানে আপনারা করতে পারবেন, ঠিক আছে? তো আমরা এখানে কলকাতা হেড অফিস করে নিলাম সিলেক্ট, ঠিক আছে? তারপরে এখানে আমরা কি করব, আমাদের যে আধার কার্ডে রয়েছে সেই আধার কার্ডে আমাদের যে নাম, সেই নামটা আমাদের কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে? তো তার আগে আমি বলে দিই, এখানে আপনারা কি করবেন, আধার কার্ড, প্যান কার্ড এবং বাবা মায়ের নাম সমস্ত সঙ্গে নিয়ে রাখবেন। এখানে নাম দিয়ে দিলাম, নাম দেওয়ার পর জিমেল আইডি দিলাম, দেওয়ার পর এখানে একটা সিম্পলি পাসপোর্ট কিন্তু সিলেক্ট করে নেবেন। পাসপোর্টটা দেওয়ার পর এখানে চেক অ্যাবিলিটির উপর সিলেক্ট করে সাইন আপ করবেন। দেখবেন আপনাদের জিমেলে 4 সংখ্যার একটা ওটিপি গেছে। সেই 4 সংখ্যার ওটিপিটা আপনারা কমপ্লিটলি সাইন ইন করবেন। দেখবেন আপনাদের এইরকম একটি পোর্টাল খুলে আপনাদের কী হয়েছে, যে ইউ আর ক্রিয়েট সাকসেসফুলি পিএসপি অ্যাকাউন্ট, ঠিক আছে? এটাতে করার পর ব্যাক টু হোম করবেন। ব্যাক টু হোম করে এখানে আপনাদের জিমেল আইডিটা দিবেন, অর্থাৎ আমি এটাই ইউজার আইডি দিয়েছি। জিমেল আইডিটা দেওয়ার পর এখানে আপনাদের কি বলবে, ইউজার আইডি দিও বা পাসপোর্ট দাও, ঠিক আছে? তো ফাইনালি আমরা এখানে পাসপোর্ট দিলাম, অর্থাৎ আমরা এখানে ইউজার আইডিতে জিমেল আইডিটা দিয়েছি। তো জিমেল আইডিটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে আপনি ওটিপি দিয়েও লগ ইন করতে পারেন, পাসপোর্ট দিয়েও। আমি পাসপোর্ট দিয়ে লগ ইন করছি, তো সাইন ইন করবো। তারপরে দেখবেন আপনাদের যে মেন পেজ সেটা ওপেন হয়ে যাবে। এখানে সার্ভিসের মধ্যে আপনারা দেখতে পাবেন ফ্রেশ এবং রিইস্যু পাসপোর্ট রয়েছে, পুলিশ ভেরিফিকেশন রয়েছে, আইডেন্টি সার্টিফিকেট রয়েছে, অনেক কিছু রয়েছে এখানে। আমাদের এগুলো কোনো কাজ নাই, আমাদের শুধু কাজ হচ্ছে এখান থেকে পুলিশ ভেরিফিকেশন কাজ, ঠিক আছে? পুলিশ ভেরিফিকেশন কীভাবে করবেন সেটাই আমরা, পুলিশ ভেরিফিকেশন বলছি, পাসপোর্ট এখানে কীভাবে অ্যাপ্লাই করবেন। পাসপোর্টের জায়গায় ক্লিক করার পর এখানে আপনাদের আগেলে যদি ওল্ড পাসপোর্ট থাকে তাহলে দিতে বলবেন, নাহলে নেক্সট করবেন, ঠিক আছে? স্কিপ করার পর আপনারা এই জায়গায় চলে আসবেন, প্রথম পাসপোর্ট টাইপে এখানে লিখবেন, লেখা রয়েবে দেখবেন যে ফ্রেশ এবং ইস্যু। রিইস্যু যেটা হচ্ছে, এটা হচ্ছে যাদের ডেট এক্সপায়ার হয়ে যায়, এবং যারা ফ্রেশ তারা ফ্রেশে ক্লিক করবেন। নর্মাল পাসপোর্ট একটা হয়, একটা তৎকাল হয়। নর্মালটা হয় 1500 টাকা, তৎকালটা হয় মনে হয় 3500 টাকা, ঠিক আছে? 36 পেজে তোমার 1500 নিচ্ছে, আর 60 পেজে নিচ্ছে 2500 টাকা মনে হয় পাসপোর্ট, ঠিক আছে? তো আমাদের 36 আর 60 পেজের পার্থক্য হচ্ছে, যারা বেশি ট্রাভেল করে তাদের জন্য 36, যারা কম ট্রাভেল করে তাদের জন্য, মানে যারা বেশি ট্রাভেল করে তাদের 60, যাদের কম ট্রাভেল করে তারা 36। এটাতে ক্লিক করার পর নেক্সট করবেন। নেক্সট করার পর আপনাদের অ্যাপ্লিকেশন ডিটেলস বলবে। অ্যাপ্লিকেশন ডিটেলসে আপনার আধার কার্ডে যে নাম রয়েছে সেই নামটা এখানে ক্লিক করবেন। সেই নামটা ক্লিক করে দিচ্ছি, আমি এখানে আমার সেই কাস্টমারের নামটা দিচ্ছি। এখানে প্রথম ফার্স্ট নাম দিলাম, তারপর এখানে আমাদের দিব লাস্ট নাম, ঠিক আছে?
লাস্ট নাম দেওয়ার পর নিচে দেখবেন আপনাদের জেন্ডার সিলেক্ট করতে বলছে, জেন্ডার সিলেক্ট করতে বলবেন। তারপরে বলছে তোমার কি আরও কোনো নাম আছে, সেই জায়গায় না করবা। বলছে তুমি কি নাম চেঞ্জ করতে চাইছো, তাহলে যেটা তুমি যদি নাম চেঞ্জ করতে চাইছো তো ইয়েস করবা, কারণ তোমার তো একটাই নাম, তো নো করবা। তারপর এখানে আপনার ডেট অফ বার্থ যেটা আধার কার্ডে রয়েছে বা বার্থ সার্টিফিকেট রয়েছে সেইটা কিন্তু যেন এক হওয়া চাই। সবার প্রথম বলে দিই, কোনো ডকুমেন্টসের জন্য তোমার নাম না ভুল থাকে তবেই কিন্তু তোমার কী হবে, পাসপোর্ট হবে, না হলে কিন্তু পাসপোর্ট আটকে যাবে। ঠিক আছে, তো সবার প্রথমে এখানে আমি ডেট অফ বার্থটা সেইটা ডেট অফ বার্থটা বসাবো, যে ডেট অফ বার্থটা ওনার আধার কার্ডে রয়েছে সেটা বসে দেবার। নিচে দেখবেন প্লেস অফ বার্থ রয়েছে, সেই প্লেস অফ বার্থে তাদের গ্রামের নামটা দেবেন। এখানে 3টা অপশন দিয়েছে, ভিলেজ, টাউন, সিটি। তো আমরা গ্রামে বাস করি, তো আমরা গ্রামে এখানে নামটা দিব। এনার গ্রামের নাম হচ্ছে আমি যেটা দিচ্ছি সেটা আপনারা নিজের নিজের গ্রামের নাম দিবেন। দেওয়ার পর আপনারা নিচে দেখবেন ম্যারিড স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে। ম্যারিড স্ট্যাটাসে আপনারা ক্লিক করবেন, দেখবেন যে সিঙ্গেল ইয়া ফের ম্যারিড, ঠিক আছে। তো এখানে সিঙ্গেল দিয়ে দিলাম। বলছে ইজ ইউর প্লেস অফ বার্থ আউট অফ ইন্ডিয়া, বলছে তোমার কি জন্ম হয়েছে ইন্ডিয়ার বাইরে, যদি ইন্ডিয়ার বাইরে থাকে তাহলে সেই কান্ট্রি সিলেক্ট করবা, যদি না হয় তাহলে নো করবে। তাহলে তোমাদের স্টেট সিলেক্ট করতে বলবে এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে পর নিচে আসবেন, নিচে দেখবেন যে আপনার সিটিজেন্স অফ ইন্ডিয়া। তাও আমরা এখানে জন্ম থেকেই আমাদের রয়েছে ইন্ডিয়াতে, আমরা জন্ম থেকেই ইন্ডিয়ার, না অন্য কোনো দেশ থেকে আসিনি। এই যে রেজিস্ট্রেশন অ্যান্ড ন্যাচারালাইজেশন এগুলো আলাদা, ঠিক আছে। ডিটেনশন এগুলো সব আলাদা, আমাদের শুধু বার্থ সার্টিফিকেট সিলেক্ট করতে হবে, মানে আমরা জন্ম থেকেই ইন্ডিয়াতে রয়েছি। এটাতে সিলেক্ট করলেন। এখানে প্যান কার্ড অপশান দিয়েছে, তো আমাদের অপশান থাকলেও প্যান কার্ডটা অবশ্যই এখানে আমরা নাম্বারটা দিয়ে দিব, ঠিক আছে। তারপরে ডান দিকে দেখবেন ভোটার আইডি কার্ড রয়েছে, সেই ভোটার কার্ডের আইডিটাও কিন্তু আমরা এখানে নাম্বারটা দিয়ে দেবো, ঠিক আছে। তো তারপরে নিচে আসবেন, নিচে দেখবেন আপনাদের লেখা রয়েছে এখানে আমরা এই প্যান কার্ড নাম্বারটা দিচ্ছি, আপনাদের যাদের যেটা প্যান কার্ড রয়েছে সেই নাম্বারগুলো দিয়ে দিবেন। এখানে খুব সিম্পলি একটা ফর্ম করেছে নতুন ওয়েবসাইটে, এর আগেরটা একটু হয়তো ছিল। তারপরে এমপ্লয় টাইপ দিয়ে দিবেন আপনারা। এখানে এমপ্লয় টাইপ আপনাদের সেটা দিবেন যেটা আপনারা করছেন। আমরা সেলফ এমপ্লয় রয়েছি, এখানে দিলাম। তারপরে এখানে বলছে তুমি যদি মাইনর থাকো তাহলে তোমার উপর যে গার্জেন সেটা হবে তোমার বাবা বা মা। তো এখানে আমি নো করে দিলাম, আমি মাইনর না। তো এখানে আমি 10 ক্লাস রয়েছে একটা, হ্যাঁ 10-এর মানে 11-এ পড়ে, তো 10 ক্লাস উপরে দিয়ে দিলাম। তারপরে এখানে বলছে NONCR, এইটা হচ্ছে তোমাদের কী বলো তো, যারা কোনো কারণে কোনো ডকুমেন্টস ভুল থাকে সেই ডকুমেন্টসগুলো এখানে নিতে হয়, সেই জন্য তারা এস করবে এবং কোথা থেকে ডকুমেন্টসগুলো কালেকশন করেছে সেই ডকুমেন্টসগুলো এখানে তারা দিবে, ঠিক আছে। আর তারপরে বলে দিই, যদি আপনাদের কোথাও হাত পা ভাঙা বা চোখ কান নাক টাক এগুলো ডিসেবলি থাকে তাহলে অবশ্যই সেই ডিসেবলিগুলো মার্ক করতে হবে, নাহলে নো করতে হবে। নো করার পর আপনারা দেখবেন নিচে আধার কার্ড নাম্বার দিতে বলছে, আধার কার্ডের নাম্বার দিয়ে এগ্রিতে ক্লিক করবে। এই যেগুলো বলছি NOC, CRN, মানে চিলড্রেন ক্যাটাগরি, যেখান থেকে আপনারা সার্টিফিকেট ইস্যু করবেন, অল গ্র্যাজুয়েট অফিসার, অল পারসন হ্যাভিং, এই সমস্ত অনেকগুলো জিনিস রয়েছে। যাদের মানে ডকুমেন্টস কিছু ভুল থাকে তারা অন্য জায়গা থেকে যখন কী করে কোনো ডকুমেন্টস নেই, সেক্ষেত্রে ওয়েটটা লাগে, না হলে আপনারা নো করে চলে আসবেন, তাতে কোনো অসুবিধা নেই। এখানে আপনাদের কাস্টমারের আধার নাম্বার দেবেন, বা যারা নিজে করছেন নিজের আধার নাম্বার দেবেন। দেওয়ার পর সর্বপ্রথম নিচে আসবেন, নিচে দেখবেন আপনাদের লেখা রয়েছে অ্যাগ্রি। এগ্রিতে ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সট করবেন। দেখবেন আপনাদের নতুন আবার একটা ফ্যামিলি ডিটেলসে চলে যাবে। ফ্যামিলি ডিটেলসে গিয়ে আপনাদের বাবার নাম এবং তার সারনাম দিবেন, মায়ের নাম দিবেন, মায়ের নাম লাস্ট নাম দিবেন, এবং লিগ্যাল গার্জেন আপনি কাকে রাখবেন, মাকে বা বাবাকে, তার নামটা এখানে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে তার বাবাকেই রাখলাম, রেজাউল, তার বাবাকেই রাখলাম। তো এখানে তার সারনামটা দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করবেন। সেভ অ্যান্ড নেক্সট করার পর আবার আপনাদের সেভিং ডাটা হবে, সেভিং ডাটার পর অ্যাড্রেস ডিটেলসে চলে আসবে। অ্যাড্রেস ডিটেলসে চলে আসবে, আসার পর এখানে আপনাদের গ্রামের নাম, পিনকোড, হ্যাঁ স্টেট, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন এগুলো সিলেক্ট করবেন। তারপর আপনারা মোবাইল নাম্বারটা দেবেন, মোবাইল নাম্বার দেওয়ার পর ইমেল আইডিটা দেবেন, যে ইমেল আইডিটা আপনারা ইউজার আইডি বানিয়েছেন সেই ইমেল আইডিটা দিলেও হবে, বা অন্য কোনো ইমেল আইডিটা আপনি দিতে পারেন। তো আমরা এখানে সেই ইমেল আইডিটা দিব যে ইমেল আইডিটা দিয়ে আমরা ইউজার লগ ইন করেছি। তো এখানে আমি তার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা নিজেদের মোবাইল নাম্বার দিতে পারেন। দেওয়ার পর এখানে আমাদের ইমেল আইডিটা দিতে হবে। তো ইমেল আইডিটা আমি সেটাই দিচ্ছি যেটা আমি ইউজার আইডি বানিয়েছিলাম। আপনাদের বলে দিই, ভিডিও একটু লম্বা হতে পারে, কিন্তু ভিডিও ইনফরমেশন টাইপ আপনার রয়েছে, তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওর শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন আপনাদের এই ভিডিওটা হয়েছে। তো ফাইনালি এখানে আমি আমাদের সেই জিমেল আইডিটা দিয়ে দিলাম। তারপর বলছে পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবেল, তো আমার পার্মানেন্ট অ্যাড্রেস সেম টু সেম উপরে যেটা রয়েছে সেটাই দিলাম, তো এস লিখলাম। তারপর বলছে পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ পার্সন অ্যাড্রেস, তাহলে আবার এটাতে এস লিখলাম, এস করার পর আবার নেক্সট করব। লাস্টে আপনাদের বলবো অনেকগুলো একটি সিস্টেম রয়েছে, দেখবেন আপনার আরও পিও আফটার, এগুলো সমস্ত প্রত্যেক বাই স্টেপ কিন্তু আপনাদের এগুলো করতে হবে। এখন অ্যাড্রেস যাওয়ার পর এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, পার্সোনাল প্রিভিউ পাসপোর্ট, তারপর আদার ডিটেলস পাসপোর্ট, তারপর ভ্যালিডেট। তো আমরা এমার্জেন্সি নাম্বারের জন্য এখানে আমাদের নাম অ্যান্ড অ্যাড্রেস দিতে হবে। আপনাদের কি নিজের নাম এখানে দিতে পারেন বা বাবার নামও দিতে পারেন। এখানে আমি নিজের নামটা দেওয়ার পর এখানে কি করব,
আমাদের যে সম্পূর্ণ অ্যাড্রেসটা রয়েছে গ্রাম, পোস্ট অফিস, থানা, চাঁচল, এগুলো সমস্ত দেওয়ার পর এটাকে ভরে দেবো। ভরে দেওয়ার পর নিচে দেখবেন আপনাদের মোবাইল নাম্বার রয়েছে, এখানে বলে দিচ্ছে উইদাউট কান্ট্রি কোড। উইদাউট কান্ট্রি কোড হচ্ছে আমাদের যখন মোবাইল নাম্বার দিই আমরা তখন 91 দিয়ে অটোমেটিক চলে আসে, সেটাকে বলে কান্ট্রি কোড। তো সেই কান্ট্রি কোডটা ছাড়া দিতে বলছে, তার মানে আমাদের যে শুধু নাম্বারটা, সেই নাম্বারটা আমাদের দিতে বলছে, ঠিক আছে। সেই নাম্বারটা দেবো। নাম্বারটা দেওয়ার পর আমরা এখানে কী করবো, ইমেল আইডি কিন্তু আবার দিতে বলছে। ইমেল আইডিটা দিতেও পারো, না দিতে পারো, কোনো এখানে স্টার মার্ক নাই। তো আমরা সেই নাম্বারটা দেওয়ার পর কী করবো, 7 নেক্সট করবো। 7 নেক্সট করার পর এখানে হচ্ছে তোমার এখানে বলছে হ্যাভ ইউ হোল্ড বা অ্যানি আইডেন্টিফাই সার্টিফিকেট, বলছে তোমার কি কোনো সার্টিফিকেট নর্মালি ইস্যু করা ছিল এর আগে পাসপোর্ট, যেটা তোমার ইস্যু হয়নি, এই সমস্ত ডিটেলসগুলো এখানে জিজ্ঞাসা করবে, তারপর নো করে দেবে। প্রিভিউ ডিপ্লোমেটিক অফিসিয়াল পাসপোর্ট, বলছে কোনো কি তোমার এর আগে কোনো কিছু কারণে প্রিভিউ যে কারেন্ট পাসপোর্ট ছিল সেটা নট অ্যাভেলেবল বা নিয়ার হেড ডিপ্লোমেটিক অফিস, তো ডিটেলস অ্যাভেলেবল বলে দিয়ে দেবেন, ডিটেলস নট অ্যাভেলেবল বলে দিবেন, কারণ তুমি তো পাসপোর্ট অ্যাপ্লাই করো নি আগে। হ্যাভ ইউ ইভেন অ্যাপ্লাই পাসপোর্ট বাট নট ইস্যু, বলছে তুমি কি অ্যাপ্লাই করেছো, তার জন্য কোনো ইস্যু হয়নি, তো নো, এগুলো আমরা কিছুই করিনি। আবার 7 নেক্সট করবো। এই যে যত সমস্ত এগুলো যেখানে রয়েছে, এখানে আপনাদের পুলিশ ভেরিফিকেশনের জন্য এখানে কিছু জিজ্ঞাসা করবে, যেমন তোমার বলবে যে আগে থেকে কোনো কেস ছিল কি না, সেক্ষেত্রে নো করবে। তারপর বলবে তোমার কি ওয়ারেন্ট অ্যান্ড সামার অ্যাপিল ফেল ইস্যুস পেন্ডিং বিফোর কোর্ট আন্ডার অ্যানি ল, বলছে তোমার কোনো কোর্টের মধ্যে কেস চলছে, সেই কেসগুলো এখনও পর্যন্ত মীমাংসা হয়নি, যার কারণে তুমি এই দেশ ছেড়ে পালাতে চাইছো, সেই ক্ষেত্রে তুমি নো করবে। মানে যদি থাকো পালাতে চাইছো তাহলে অ্যাস করবে, তাহলে নো করবে। তাহলে এগুলো সবগুলো আপনাদের যতগুলো এখানে দেখাচ্ছে সবগুলো এগুলো নো করবে। কী বলছে তারপরে, হ্যাজ এ ওয়ারেন্ট ফর ইউর অ্যারেস্ট ইস্যু বাই কোর্ট আন্ডার দ্য ল ফর টাইম বিগিং ফোর্স, বলছে তোমাকে এমন কোনো হয়েছে যে কোর্ট ল অর্ডার করেছে যদি তোমাকে অ্যারেস্ট করবে, সেক্ষেত্রে তুমি পাসপোর্টের জন্য নট অ্যাভেলেবল, ঠিক আছে। তো এই সমস্ত আমাদের কিছুই করা নাই, কোনো কেস নাই, কোনো হাবিজাবি কিছু নাই, তো সেক্ষেত্রে আমরা নো মারবো সবগুলো নো মারার পর আপনারা তবু আপনাদের বলছি প্রত্যেকটা জিনিস পড়ে নেবেন, ঠিক আছে। আপনাদের জন্য কোনো কেসালি যদি লাগেও থাকে, সেক্ষেত্রে আপনি কোন কেসের মধ্যে যুক্ত, এখানে কিন্তু সেই কেসগুলো যদি লেখা থাকে তাহলে আপনি সেগুলোকে টিক মারতে পারেন। তো আমরা এখানে সমস্ত জিনিস এগুলোতে নো করে দেব, কারণ আমরা একজন ভালো মানুষ, আমাদের সাদা মনে কোনো কাদা নাই, আমরা কোনো কেসালিতে যুক্ত নাই, কোথাও মারপিট হলে আমরা যাই না, কারোর সঙ্গে লড়াইমারি করি না, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা সব ক্ষেত্রে নো করবো। যাদের রয়েছে তারা বুঝতে থাকবে, আমাদের তো নাই, যারা এই জন্য বলি যে এই সমস্ত ডকুমেন্টসগুলো আগে বানায় নিতে হয় আপনাদের কেসালির থেকে দূরে, ঠিক আছে। নাহলে কিন্তু আপনাদের পাসপোর্ট ইস্যু হবে না যদি আপনাদের কোনো নামে কেস থাকে বা কোর্টে যদি কেস চলে। তারপর এখানে সমস্ত কিছু নো করার পর 7 নেক্সট করব। তো আমি আপনাদের আবারও বলছি সমস্ত কিছু এগুলো পড়ে নেবেন আর সবটিতে বিশেষ করে নো করবেন। লাস্টের অপশানটা দেখুন, হ্যাভ ইউ ইভেন দ্য রেপারেট ফ্রম অ্যানি কোর্ট ব্যাক টু ইন্ডিয়া, বলছে তোমার নামে কোনো কোর্টে কেস টেস আছে কি না, এই সমস্ত জিজ্ঞাসাগুলো করবে, তুমি সবগুলোতে নো করে দেবে, ঠিক আছে। নো করার পর 7 নেক্সট করবে, দেখবে তোমাদের নেক্সট অপশানটা কিন্তু চলে এসছে। 7 নেক্সট অপশান করার পর পাসপোর্ট যে রয়েছে সেটা প্রিভিউ, এইরকম পাসপোর্টটা তোমার থাকবে। এখানে নাম, ডেট অফ বার্থ এবং গ্রামের নাম এগুলো সমস্ত ভালোভাবে দেখে নিবে, ঠিক আছে। কারণ এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমার সেই অরিজিনাল পাসপোর্টের মতো আসবে। আপনাদের বলে দিই, এর আগে অনেকজন আমার কাছে পাসপোর্ট অ্যাপ্লাই করেছে, তাদের সুন্দরভাবে পাসপোর্টগুলো চলে এসছে, এবং এমনকি আমার নিজেরও পাসপোর্ট আমি অ্যাপ্লাই করেছিলাম, রিনিউ করেছিলাম, সেই রিনিউটাও কিন্তু চলে এসছে। এরপর আপনাদের এইরকম অ্যাড্রেস সিলেক্ট করতে বলবে যে আপনি প্লেস অফ বার্থ, প্রুফ অফ বার্থ, জন্ম সার্টিফিকেটের জন্য কী দিচ্ছেন, ঠিক আছে, প্রুফ অফ জন্মর জন্য কী দিচ্ছেন, তার আমি এখানে বার্থ সার্টিফিকেট দিব, যেটা আমার মিউনিসিপ্যালিটি বা আমাদের যে পৌরসভা ইস্যু করেছে সেইটা আমি এখানে কিন্তু দিব। সেটা দেওয়ার পর আপনাদের বলে দিই, এটা দিব, দেওয়ার পর আপনারা দেখবেন যে প্রুফ অফ প্রেজেন্ট অ্যাড্রেস। তো প্রুফ অফ প্রেজেন্ট অ্যাড্রেস সেটা হচ্ছে আমাদের আধার কার্ডে রয়েছে, সেই আধার কার্ডে আমাদের প্রুফ অফ অ্যাড্রেসটা রয়েছে, সেই অ্যাড্রেসটা আমি এখানে আধার কার্ডটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। তো ওটা তো বার্থ সার্টিফিকেটটা করলাম, নিচেরটা দেখবেন যে প্রুফ অফ প্রেজেন্ট, প্রুফ অফ এইটা দেওয়ার পর আমরা কী করবো, এখানে আমরা আধার কার্ডটা সিলেক্ট করে দিব সেই আমার নিজের। এখানে অনেকগুলো এখানে অপশান রয়েছে, আর্ম লাইসেন্স, পুলিশ, ড্রাইভার লাইসেন্স, অনেকগুলো অপশান রয়েছে। দুটো ডকুমেন্টস দেওয়ার পর আই এগ্রি করে কী করব, এখানে আমাদের আবার প্লেস নাম দিব, অর্থাৎ গ্রামের নাম দিয়ে দেবো। গ্রামের নাম দেওয়ার পর এখানে সিধা আমরা কী করব, সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাদের কী অপশান আসবে আমি আপনাদের দেখাচ্ছি। সাবমিট বাটনে ক্লিক করার পর কী করবেন, আমি এখানে আগে গ্রামের নামটা দিই, তারপর আপনাদের দেখছি। সাবমিট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের যে পেজটি আসবে সেটা পেজটি হবে আপনাদের প্রিন্ট আউট করে নেওয়ার। আর প্রিন্ট আউট করার আগে আপনারা যদি পেমেন্টটা করে দিন তাহলে আরও ভালো, সেখানে ব্যাচ নাম্বারও কিন্তু আপনাদের চলে আসবে।
যে কোন আপনি পিএসকেতে যাবেন, সেখানে আপনাদের ব্যাচ নাম্বারও কিন্তু দিয়ে দিবে। দেখেন আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে এবং আপনাদের অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বারটাও কিন্তু দিয়ে দিয়েছে, ARN নাম্বার। সেই নাম্বারটা আপনারা লিখে রাখতে পারেন এবং পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট ক্লিক করতে পারবেন। ইয়াতে ফের প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিভ, তো অনেকজন কী বলে প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিভে প্রিন্ট সেই রিসিভটা করে নেয়। তো আমি সেটাতে ক্লিক করলাম, এখানে দেখবেন যে রিসিভ প্রিন্টের অপশানটাও চলে এসছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন প্রিন্ট অ্যাপ্লিকেশন, এখানে গিয়ে কিন্তু আপনি সেই রিসিপ্টটা প্রিন্ট করতে পারবেন। এটা হয়ে গেল। এবার আপনাদের দেখাবো আমি কি যে কীভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। তার আগে বলে দিই, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, তো দেখো এরপরে আমরা দেখাবো আপনাদের যে কীভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। এরকম আপনাদের অপশান আসবে, এই 3 ডটে ক্লিক করবেন, ভিউতে যাবেন, ভিউতে গিয়ে দেখবেন পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট। পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্টে যে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন আপনারা কোন পিএসকেতে আপনি যেতে চাইছেন। আমাদের যেমন নিয়ারেস্ট যে চাঁচলের ব্রাঞ্চ চাঁচলের পিএসকে রয়েছে সেটা হচ্ছে পিএসকে, যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের শামসি। তো শামসিতে কবে ডেট খালি রয়েছে এখানে সমস্ত কিছু দেখাবে। সেই বহরমপুর, কলকাতা, গ্যাংটক, যেখানে আপনি যাওয়ার ইচ্ছা সেখানে আপনি যাবেন, বাট আপনাদের যেখানে নিয়ারেস্ট যে পড়ছে সেখানে আপনাকে যেতে হবে। ঠিক আছে, তো ফাইনালি আমি এখানে শামসি সিলেক্ট করছি। শামসি একটু হয়তো আমাদের খুঁজতে দেরি হবে, কারণ শামসি ছোটো একটি পিএসকে। ঠিক আছে, তো এখানে আমি এই যে শামসি দেখতে পাচ্ছেন, শামসিতে দেখলাম বলছে আর ইউ টেক এ অ্যাপয়েন্টমেন্ট ফর দ্য শিডিউল লোকেশন, ইয়েস। তো আমি এখানে শামসি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমাদের ডেট দেখাচ্ছে 26 তারিখ এবং একটি ডেট দেখাচ্ছে সেখানে 30 তারিখ। তো আপনারা যদি আরও ডেট দেখতে চান তাহলে সেই ক্যালেন্ডারটাতে ক্লিক করবেন, দেখবেন আপনাদের সমস্ত ডেটগুলো দেখিয়ে দিচ্ছে কবে কবে সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় বা কবে অ্যাপয়েন্টমেন্ট আপনাদের সেই খোলা থাকবে। যে টাইম অনুযায়ী থাকবে সেই টাইমের মধ্যেই আপনাদের ঢুকতে হবে। যে দেখতে পাচ্ছেন 25 তারিখ হচ্ছে আজকে, 26 তারিখে রয়েছে এবং 30 তারিখে রয়েছে। ঠিক আছে, তো 30 তারিখে আমি সিলেক্ট করলাম, কারণ 2-1 দিন পরেই যাবে কাস্টমারটা। 30 তারিখে সিলেক্ট করার পর নিচে নেক্সট করবেন, মেক পেমেন্টে ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করার পর আপনাদের কী হবে যে একটা স্ক্রিন শো করবে, সেই স্ক্রিনে আপনি পেমেন্টটা করে দেবেন। নর্মাল পাসওয়ার্ডের জন্য 1500 টাকা দিয়ে শুধু ইস্যু করতে হয়। তার আগে বলে দিই, পুলিশ ভেরিফিকেশনের জন্য একটা লোক আসবে আপনাদের মালদা থেকে বা যেখানে ডিস্ট্রিক্ট থেকে আসবে, সেই তাকে 200-100 টাকা মিষ্টি খাওয়ার জন্য দিয়ে দিবেন, আপনাদের সেই পুলিশ ভেরিফিকেশনটা পাস করে দেবে। ঠিক আছে, তো এটা হলো। দেখেন এখানে আমাদের পেমেন্টের অপশান চলে এসছে। তো আমি সর্বপ্রথম ইউপিআই ক্লিক করব। ইউপিআই ক্লিক করার পর এখানে একটা কিউআর কোড বলে অপশান রয়েছে। ঠিক আছে, কিউআর কোডটাতে ক্লিক করে দেবো। কিউআর কোডে ক্লিক করলে আমাদের যে পেমেন্ট কাটার অপশানটা সেটা কিন্তু চলে আসবে। দেখেন নিজের একটি ছোট্ট কিউআর কোড জেনারেট হয়েছে, যেটার অ্যামাউন্ট হচ্ছে 1500 টাকা। সেই 1500 টাকা ট্রানজ্যাকশনটা বলে আমরা মোবাইল ফোনপে দিয়ে যে কিছু দিয়ে আমরা কী করবো, এটাতে কাটিয়ে দেবো। কাটিয়ে দেওয়ার পর এরকম একটা রিসিপ্ট আপনাদের হয়ে যাবে, যেখানে আপনাদের লেখা রয়েছে যে কমপ্লিট ট্রানজ্যাকশন উইদাউট নেক্সট 4 মিনিট। এটাতে আপনার অটোমেটিক ব্যাক চলে আসবে। এখানে দেখবেন আপনাদের রিসিপ্ট নাম্বার দিয়ে দিয়েছে প্রিন্ট রিসিপ্টে আপনারা ক্লিক করলে আপনাদের ডেট এবং টাইম, ঠিক আছে, পাসপোর্ট অফিস সমস্ত কিছু কিন্তু এখানের মধ্যে আপনাদের লেখা থাকবে। কত নম্বর সিরিয়াল নাম্বারে আপনি পড়েছেন সমস্ত কিছু এখানে কিন্তু লেখা থাকবে। এটা প্রিন্ট আউট করে নিয়ে যাবেন আর আপনাদের সমস্ত ডকুমেন্টসগুলো অরিজিনাল নিয়ে যাবেন, জেরক্স নিয়ে যাবেন, নিজের মা বাবার এবং আপনার যদি দাদর দলিল থাকে একটা, সেটাও নিয়ে যাবেন। ঠিক আছে, তো এই নিয়ে ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিও, ততক্ষণ দেখতে থাকো জাহাঙ্গীর দ্য টেকনিক্যাল। এইরকমই নতুন নতুন ইনফরমেশন টাইপ ভিডিও আমি আপলোড করতে থাকি এই চ্যানেলে, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এবং ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের জন্য বলবো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে নাও। তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি কেউ পাসপোর্ট বানাতে চান তাহলে আমার ডেসক্রিপশনে নিচে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপে আমাকে ডকুমেন্টস পাঠিয়ে দেবেন, আমি আপনাদের সুন্দরভাবে পাসপোর্টটা অ্যাপ্লাই করে দেবো। আরও যদি বিস্তারিতভাবে কোনো জানার থাকে আমাকে ফোন করবেন। ঠিক আছে, দেখা হবে পরে ভিডিও, তখন দেখতে হবে জাহাঙ্গীর দ্য টেকনিক্যাল। আর যারা করতে চাইছেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এবং ডকুমেন্টস পাঠান।